রাস্তার অবস্থা। বিবেকানন্দ পল্লী, এটা কেতকার 9 নম্বর ওয়ার্ড। কি অবস্থা, মাছ ধরার জন্য রেডি আছে এক আমাদের ভাইপো। মাছ বেরাচ্ছে তো দেখার জন্য এসছি, ফোর্সটা দেখাচ্ছি, জলের ফোর্স কিভাবে আমরা পেরোবো। আপনারাই কমেন্টে জানান যে আমরা কি করে এই রাস্তা দিয়ে পেরোবো। এরকম রাস্তা ভেঙে গেছে, এবারে কীভাবে পেরোনো যায় বলুন। এই রাস্তা দিয়ে পেরোনো যায় সম্ভব? এই নদীর থেকেও বেশি। কোনটা ড্রেন আর কোনটা রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন অবস্থা, বরাবর আমি দেখাই এই রাস্তা, কিন্তু কোনো উপায় নেই। আমরা কিভাবে এই রাস্তা দিয়ে বেরোবো আমরা বুঝে উঠতে পারি না। বর্ষাতে এই 3 মাসে সামান্য একটা একদিনের নিম্নচাপেই এই অবস্থা রাস্তা। তাই ওই দিকে যাওয়ার তো ক্ষমতা নেই, জলের যা ফোর্স আছে। এটা হলো দুলমি বাঁধের জল। 2টো হোড় বন্ধ হয়ে গেছে, একটা হোড় মাত্র খোলা আছে। সেই হোড় দিয়ে এইভাবে জল আসে। বারবার বলা সত্ত্বেও কোনো কিছু হয় না। আমরা প্রচণ্ডভাবে অস্থিরতার মধ্যে থাকি যে কি করব কি না। প্রচণ্ডভাবে অস্থিরতার মধ্যে থাকি। এই জল নিয়ে আমরা প্রচণ্ড সমস্যায় পড়ি প্রত্যেকবারই। তাও সরকার থেকে, জেলা পরিষদ থেকে কিছুটা ঢালাই রাস্তা করে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো উপায় নেই। আমরা কীভাবে যে মেন রোড যাব সেটাই চিন্তা করি। আকাশে যতক্ষণ না মেঘ কাটবে না ততক্ষণ কোনো উপায় নেই। এই যে রাস্তার অবস্থা, তো এক দাদা এসছেন, ওনাকে কিছু বলতে বলি রাস্তা নিয়ে। বলো দাদা, কিছু বলো। এই রাস্তার যে অবস্থা, আমাদের তো মানে বাজার করা, হাট করা, মানে আলু পেঁয়াজ শেষ হয়ে গেলে, আমাদের চাল শেষ হয়ে গেলে আমরা আনতে যেতে পারিনি। আচ্ছা, জল আনতে পারো? জল আনা তো যাবে গিয়ে না, এটা মরে যাবে পড়ে। তাইলে এই রাস্তা কিভাবে যায়? এইভাবে বুঝতে পারছেন, মানুষকে হয়তো মাছ ধরছে, মানে বুঝতে পারছেন মাছ আসছে রাস্তা দিয়ে। সবাই মাছ ধরতে নেমে গেছে রাস্তাতে। এই রাস্তায় জল আনবো কি করে, খাবোই কি, কীভাবে বাজার যাব, হাট বাজার যাব। সবাই মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখুন ওই দেখুন দূরে মাছ ধরা যাই আরেক রাস্তায়। দেখাই রাস্তার অবস্থাটা।